হ্যালো এভরিওয়ান। সন্ধ্যার সময় কি চা না হলে হয় বলো? হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, এখন ওকে চা দিয়ে দেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। ও আবার বলছে আজ রুটি আর ঘুগনি নাকি খাবে। তো যেই মতো কথা সেই মতো কাজ। চলে আসলাম এদিকে। মটরগুলি তো আগে তো ভিজাইনি, এখন সিটিতে দিয়ে দেবো। একটু বেশি সিটি লাগবে, দেখি কখানা সিটি লাগে। ঘুগনিটা আমিও বেশ পছন্দই করি, মেয়েও খেতে ভালোবাসে ঘুগনি। ভালোই হবে, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। ও আবার আসার সময় কিছুটা সবজিপাতি নিয়ে এসেছে। এখানে মিষ্টি কুমড়, কারকুল, পটল, ঝিঙে এগুলো নিয়ে এসেছে। কিছু সবজিপাতি আছে ঘরে যদিও, আর কিছুটা মাছ নিয়ে এসেছে, ছোট মাছ। ছোট মাছের মধ্যে আমার শুধু এই ট্যাংরা মাছটাই খেতে ভালো লাগে, আর কোনো ছোট মাছ আমার সেই রকম পছন্দ করি না আমি খেতে। এখানে আমি কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হওয়ার পর একটা মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। তার সঙ্গে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, নুন। এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর মটর আর আলু সেদ্ধ করে রাখাটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর একটু গরম জল দিয়ে দেব। এখানে আমি আটাটাও মেখে নিচ্ছি। আমি আটা মাখার সময় না সবসময় গরম জল ব্যবহার করি, তাহলে আটাটা অনেকক্ষণ, রুটিটা বেশ নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর এদিকে আমার ছেলে ওর বাবাকে পেয়ে যা করছে, মানে খুব যন্ত্রণা করছে এবং আমি খুব তাড়াহুড়ো করে তরকারিটা রান্না করছি। আসলে ওরও তো দোষ নেই, ও তো সারাদিনে পায় ওর বাবাকে, বাবা বাবা বলে একদম পাগল পাগল। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। এখন শুধু রুটিটা করার বাকি। রুটি মাখা টাখা শেষ। তরকারিটা নামিয়ে রুটিটা মেখে চলে গিয়েছিলাম ছেলেকে খাওয়াতে। ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে এখন এসেছি আবার রান্নাঘরে। এখন আমরা খাবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপর আমি নিজে ফ্রেশ হব, তারপর যাব ঘুমোতে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা অ্যান্ড গুড নাইট।